আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের সবাইকে। আজকের পর্বে রয়েছে আবেগ, অনুশোচনা, লুকিয়ে থাকা সত্য, নতুন ষড়যন্ত্র এবং প্রতিশোধের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার গল্প। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেওয়া যাক কি ঘটেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৯তম পর্বে। পর্বের শুরুতেই অনিক আবারও মেঘলার কাছে ক্ষমা ভিক্ষা চায়, কিন্তু মেঘলার হৃদয়ে জমে থাকা ক্ষত এত গভীর যে সে স্পষ্ট জানিয়ে দেয় যেদিন অনিক তার গর্ভের সন্তানকে অস্বীকার করেছিল সেদিনই সে অনিককে স্বামী হিসেবে হারিয়েছে। তাই এখন আর কোনো ক্ষমা নয়, কোনো সম্পর্ক নয়, এমনকি সে সবাইকে বলে দেয় অনিকের জীবনে যাই ঘটুক কেউ যেন আর তাকে সেই খবর না দেয়। এরপর দেখা যায় বৃষ্টি এবং তার বাবা সেই পরিবারের কাছে যায় যেখানে মেঘলা ও অনিকের জীবিত সন্তানকে লুকিয়ে রাখা হয়েছে। শিশুটির বর্তমান মা কৃতজ্ঞতা জানিয়ে বলেন এই সন্তান না পেলে তার সংসার ভেঙে যেত। বৃষ্টি প্রতিশ্রুতি দেয় আজ থেকে শিশুটির সমস্ত খরচ, চিকিৎসা ও পড়াশোনার দায়িত্ব সে নেবে, তবে বিষয়টি যেন কোনোভাবেই বাইরে না যায় সেই অনুরোধও করা হয়। ফিরে আসার পথে বৃষ্টির বিবেক তাকে তাড়া করতে থাকে। সে চায় অনিককে সব সত্য বলে দিতে, কিন্তু তার বাবা কঠোরভাবে নিষেধ করেন, কারণ সত্য প্রকাশ পেলে শুধু তাদের পরিবারই নয়, এই ঘটনার সঙ্গে জড়িত সবাই আইনের মুখোমুখি হবে। বৃষ্টি অসহায় হয়ে চুপ করে যায়, কিন্তু তার ভেতরের অপরাধবোধ আরও বাড়তে থাকে। অন্যদিকে মেঘলা এখন পুরোপুরি ব্যবসায় মনোযোগী। একটি নতুন নির্মাণ প্রকল্পে ভুল কাজ দেখে ঠিকাদারদের কঠোর ভাষায় সতর্ক করে দেয়। পরে সাব্বিরের সঙ্গে দেখা হলেই সাব্বির অনিকের প্রসঙ্গ তুললেও মেঘলা জানিয়ে দেয় সন্তানের মৃত্যুর পর অনিক তার কাছে অতীতের একটি নাম ছাড়া আর কিছুই নয়। এখন তার একমাত্র লক্ষ্য নিজের পরিচয় এবং নিজের সাম্রাজ্য। কিন্তু অনিক হাল ছাড়ে না। সে মেঘলার অফিসে গিয়ে আবারও নিজের নির্দোষ হওয়ার কথা বোঝানোর চেষ্টা করে। শান্তাকে নিয়ে যে নাটক করা হয়েছিল সেটি রাতুলের ষড়যন্ত্র ছিল এই সত্যও জানায়। এমনকি সে মেঘলার অফিসে ছোটোখাটো একটি চাকরির আবেদন করে শুধু প্রতিদিন একবার তাকে দেখে ক্ষমা চাইতে পারবে বলে। কিন্তু মেঘলা সেই প্রস্তাব অপমানের সঙ্গে প্রত্যাখ্যান করে। সে জানিয়ে দেয় একজন সন্তানের মৃত্যুর জন্য দায়ী মানুষকে সে কখনো নিজের প্রতিষ্ঠানে জায়গা দেবে না। নিজের নামও আর মেঘলা নয়, সে এখন শুধুই শালিমা চৌধুরী। অফিস থেকে বেরিয়ে যাওয়ার পর অনিকের সঙ্গে দেখা হয় রাতুলের। বাইরে থেকে সহানুভূতির অভিনয় করলেও ভিতরে ভিতরে অনিকের ভাঙা জীবন দেখে রাতুল আনন্দ পায়। অনিক তাকে স্পষ্ট জানিয়ে দেয় ডিএনএ রিপোর্ট বদলে দিয়ে তার সংসার ধ্বংস করার জন্য একমাত্র রাতুলই দায়ী। কিন্তু রাতুল সবকিছু ব্যবসার কৌশল বলে উড়িয়ে দেয় এবং অনিকের অসহায় অবস্থায় নিজের বিজয়ের আনন্দ উপভোগ করে। এদিকে মেঘলার জীবনে এখনো সবচেয়ে বড় শূন্যতা তার সন্তান। বাড়িতে সন্তানের একটি ছবি টাঙিয়ে সে কান্নায় ভেঙে পড়ে। নিজের মায়ের কাছে জানতে চায় তার সন্তান দেখতে কেমন ছিল, কিন্তু কেউই সন্তানের মুখ শেষবারের মতো দেখার সুযোগ পায়নি। এই সত্য মেঘলাকে আরও ভেঙে দেয়। সে আফসোস করে বলে পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট হলো নিজের সন্তানের মুখ না দেখে তাকে হারানো। সে বিশ্বাস করে অনিকের কারণেই সে নিজের সন্তানের শেষ দেখাটুকুও দেখতে পারেনি। অন্যদিকে বৃষ্টিও এই কষ্ট সহ্য করতে পারে না। সে বুঝতে পারে জীবিত সন্তান থেকেও বাবা মায়ের কাছ থেকে তাকে দূরে রাখা কত বড় অন্যায়, কিন্তু সত্য প্রকাশ করার সাহস তার নেই। তাই সে অন্তত গোপনে শিশুটির ভবিষ্যৎ সুন্দর করার সিদ্ধান্তে অটল থাকে। এরপর গল্পে আসে ব্যবসায়িক দ্বন্দ্ব। সাব্বিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পড়ে রাতুল। দুজনের মধ্যে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। রাতুল হুমকি দেয় আজ থেকে সাব্বিরও তার শত্রুর তালিকায়। অন্যদিকে সাব্বির জানিয়ে দেয় সে আর আগের মতো দুর্বল নয়, এখন সে শক্তিশালী প্রতিষ্ঠানের অংশ এবং যে কোনো প্রতিযোগিতার জন্য প্রস্তুত। পর্বের শেষ দিকে দেখা যায় রাতুলের আরেকটি গোপন পরিকল্পনা সফল হতে শুরু করেছে। তার প্রেমিকা শালিমা গ্রুপে শালিমার ব্যক্তিগত সহকারী, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি পেয়ে যায়। বাইরে থেকে এটি একটি সাধারণ নিয়ম মনে হলেও দর্শক বুঝতে পারে রাতুলের আসল উদ্দেশ্য হলো শালিমার প্রতিটি পদক্ষেপের খবর নিজের হাতে রাখা এবং সুযোগ পেলেই নতুন ষড়যন্ত্র বাস্তবায়ন করা। সব মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৯তম পর্বে একদিকে অনিকের অনুশোচনা আরও গভীর হয়েছে, অন্যদিকে মেঘলার হৃদয়ের ক্ষত আরও স্পষ্ট হয়ে উঠেছে। একই সঙ্গে জীবিত সন্তানের গোপন সত্য, রাতুলের নতুন ষড়যন্ত্র এবং শালিমা গ্রুপে তার গুপ্তচর প্রবেশ, সব কিছু মিলিয়ে আগামী পর্বের জন্য তৈরি হয়েছে এক দারুণ উত্তেজনাপূর্ণ পরিবেশ। এখন প্রশ্ন হলো মেঘলা কি কোনোদিন জানতে পারবে তার সন্তান এখনো বেঁচে আছে? অনিক কি কখনো তার ক্ষমা ফিরে পাবে? আর রাতুলের নতুন ষড়যন্ত্র সফল হবে নাকি এবার সব সত্য সামনে চলে আসবে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।
আর এমনই নিয়মিত নাটকের গল্প ও এক্সপ্লেন পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।